ইরানকে কি কোনোভাবেই পারমাণবিক সক্ষমতা অর্জন করতে দিবে না যুক্তরাষ্ট্র? পারমাণবিক সক্ষমতা অর্জনের চেষ্টার অভিযোগ তুলে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ ৪০ দিনের ধ্বংসাত্মক সংঘাতের পর এবার সে সক্ষমতার পুরোটাই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে ইরান, এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে, ইরান কি তার সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই তুলে দিবে যুক্তরাষ্ট্রের হাতে, নাকি এটাও মার্কিন প্রেসিডেন্টের চিরাচরিত বাগাড়ম্বরেরই আরেক নতুন সংস্করণ? সম্প্রতি হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র নাকি ইরানের সাথে একটি চুক্তি সম্পন্ন করার খুবই কাছাকাছি অবস্থানে পৌঁছেছে। এ সময় তিনি আরও দাবি করেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের পুরোটাই যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতেও রাজি হয়েছে। যদিও সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া নিয়ে ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি, তবে ইরানের পারমাণবিক প্রতিশ্রুতি নিয়ে এর আগেও অনেক দাবি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, যার কোনোটিই পরবর্তীতে সত্য প্রমাণিত হয়নি। তাই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে মার্কিন প্রেসিডেন্টের এবারের মন্তব্যকেও স্রেফ ফাঁকা বাগাড়ম্বর বলে দাবি করেছেন অনেক বিশেষজ্ঞরা। গত বছরের জুনে ইরান বনাম মার্কিন ইসরায়েলি ১২ দিনের যুদ্ধের নবম দিনে B-2 বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে সেসব স্থাপনা ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। একই সাথে মার্কিন হামলায় সেসব স্থাপনার সমৃদ্ধ ইউরেনিয়াম মাটির নিচে চাপা পড়ার কথাও জানায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA। সাম্প্রতিক যুদ্ধবিরতির আগে ট্রাম্প মার্কিন সেনাবাহিনীকে একটি ঝুঁকিপূর্ণ ও জটিল অভিযানের পরিকল্পনা করতে বলেছিলেন। পরিকল্পনা ছিল ইরানের অনুমতি ছাড়াই বিমানে করে ইরানে ঢুকে এই তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা। তবে ইরানের তীব্র আক্রমণের মুখে সে অভিযান ব্যর্থ হয়। দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয় ইরান যুক্তরাষ্ট্র উভয় পক্ষই। তবে পারমাণবিক কর্মসূচি, সমৃদ্ধ ইউরেনিয়াম, হরমুজ প্রণালী, যুদ্ধের ক্ষতিপূরণ সহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষ কোনো আনুষ্ঠানিক মতৈক্যে পৌঁছাতে না পারায় কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় প্রথম পর্বের আলোচনা। ফলে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে না পৌঁছেই নিজ দেশে ফিরে যায় দুই দেশের প্রতিনিধিরা। তবে প্রথম পর্বের আলোচনা ভেস্তে গেলেও নতুন করে আবারও আশার বাণী শোনা যাচ্ছে। দুই দেশকে আলোচনা টেবিলে নিয়ে আসতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এবারের দ্বিতীয় দফার আলোচনাতে দুই দেশের শীর্ষ নেতৃত্বকে নিয়ে আলোচনার কথাও শোনা যাচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বিষয়েই ইরানের সঙ্গে ঐকমত্যে পৌঁছানোর কথা জানান। ট্রাম্প বলেন, আমার মনে হচ্ছে খুব ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কিছু একটা ঘটতে যাচ্ছে। এছাড়াও চুক্তি করতে তিনি নিজে পাকিস্তান যেতে পারেন বলেও জানান ট্রাম্প। তবে একই সঙ্গে আবারও যদি কোনো কারণে চুক্তি ব্যর্থ হয় তবে পুনরায় যুদ্ধ শুরুর ইঙ্গিতও দেন তিনি। ইমন আলী, নিউজ 24।